পিভিসি আধার কার্ড নিজের মোবাইল থেকে আবেদন করে দিতে পারবেন। আর আবেদন করার 15 দিনের মধ্যেই আপনার বাড়িতে বাই পোস্ট প্লাস্টিকের আধার কার্ডটি চলে আসবে। কিভাবে আপনার প্লাস্টিক আধার কার্ড অর্ডার করবেন? তো আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পর সার্চ বক্সে জাস্ট লিখবেন uidai.gov.in। তো এই ওয়েবসাইটে আপনার ভিজিট করতে হবে। তারপর আপনার যে কোনো একটি পছন্দের ল্যাঙ্গুয়েজ আপনাকে কিন্তু এখান থেকে চয়েস করতে হবে। তাই ইংলিশ করলাম। তো এখানে আমি ইংলিশ করার সঙ্গে সঙ্গে ওয়েলকাম দেখুন এখানে চলে এসেছে। তারপরে পরবর্তী পেজ কিন্তু ওপেন হবে। এই ওয়েবসাইট দিয়ে একটু নিচে আপনাকে কিন্তু আসতে হবে। তো এই ওয়েবসাইটের একটু নিচের দিকে যদি আপনারা আসেন তাহলে একটি নতুন অপশন কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। এই যে বন্ধুরা দেখুন অর্ডার আধার পিভিসি কার্ড। তো এই অপশনে জাস্ট আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই পরবর্তী পেজ ওপেন হবে। তো এখন দেখুন এখানে 2 নম্বরে একটি অপশন রয়েছে অর্ডার আধার পিভিসি কার্ড। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এরকম অপশন চলে আসবে। তো এখানে দেখুন আপনারা চাইলে আধার কার্ড দিয়েও কিন্তু প্লাস্টিক আধার কার্ড বুকিং করতে পারবেন। এবং আপনার ধরুন আধার কার্ডের নাম্বার নেই, তাহলে এখানে দেখুন এনরোলমেন্ট আইডি রয়েছে। মানে আপনি যখন আধার কার্ড বানাতে গিয়েছেন কোনো সেন্টারে, তখন কিন্তু আপনাকে এনরোলমেন্ট একটা আইডি দেওয়া হয়। সেই আইডিটা দিয়েও কিন্তু আপনারা চাইলে নতুন করে আপনার ডিজিটাল আধার কার্ড কিন্তু অর্ডার করে নিতে পারবেন। ওকে, তো এখানে দেখুন আমি আধার নাম্বারটি সিলেক্ট করলাম এবং আমার আধার নাম্বার বসিয়ে দিলাম। এবং এখানে দেখুন যে ক্যাপচাটি আপনারা দেখতে পাচ্ছেন, ক্যাপচাটি আপনারা এখানে যেটা লেখা থাকবে সঠিকভাবে কিন্তু আপনাকে এখানে এন্ট্রি করতে হবে। তো এখানে দেখুন মাই নট রেজিস্টার। তো আপনার যদি মোবাইল নাম্বার রেজিস্টার না থাকে তাহলে এই বক্সটা টিকমার্ক দিয়ে দেবেন। এবং যে মোবাইল নাম্বারটা আপনার রেজিস্টার নেই সেরকম একটি মোবাইল নাম্বার আপনাকে এখানে এন্ট্রি করতে হবে। তো মোবাইল নাম্বার রেজিস্টার না থাকলেও আপনারা করতে পারবেন। তারপর সেন্ড ওটিপিতে যদি আপনারা ক্লিক করেন আপনাদের মোবাইলে কিন্তু ওটিপি চলে যাবে। কিন্তু জাস্ট আপনাকে দেখে দেখে এখানে বসে নিতে হবে। দেখুন আমার ওটিপি চলে এসেছে, আমি বসে নিয়েছি। এবং এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনটা আপনাকে সিলেক্ট করে এখানে সাবমিটে ক্লিক করতে হবে। তো সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা একটু ওয়েট করবেন। ওয়েট করলেই কিন্তু আপনারা দেখুন এখানে ডিয়ার রেসিডেন্ট আপনাকে কিন্তু এখানে এসআর এর নাম্বার কিন্তু একটা দিয়ে দেওয়া হয়েছে। মানে এই এসআর এর নাম্বারটি কিন্তু আপনারা খাতায় নোট করে রাখবেন, পরবর্তীতে আপনারা কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবেন। তো এখানে আমি ওকে করে দিলাম এবং নিচেতে দেখুন একটি টিক চিহ্ন রয়েছে। তো এখানে জাস্ট এই বক্সে আপনাকে টিক মার্ক দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর আপনারা একটু নিচের দিকে আসবেন এবং এখানে দেখুন মেক পেমেন্ট। তো 50 টাকা চার্জ দিতে হবে। তো এখানে মেক পেমেন্টে ক্লিক করবেন। মেক পেমেন্টে ক্লিক করলে আপনাদের কিন্তু একটি অন্য পেজে কিন্তু আপনাকে রিডাইরেক্টলি নিয়ে যাবে। তো এখানে দেখুন অন্য একটি পেজে কিন্তু আপনাকে নিয়ে চলে এসেছে, মানে পেমেন্ট অপশনে কিন্তু আপনাকে নিয়ে চলে এসেছে। তো এখানে দেখুন আপনারা কিন্তু অনেকগুলো মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। যেমন এখানে দেখুন ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ওয়ালেট, নেট ব্যাংকিং যদি আপনার থাকে নেট ব্যাংকিং, কিংবা আপনারা যদি চান যে ইউপিআই আইডি দিয়ে পেমেন্ট করবেন সেটাও কিন্তু করতে পারবেন। দেখেন এখানে প্রচুর অপশন রয়েছে। তো আমি এখানে ইউপিআই আইডি সিলেক্ট করলাম এবং এখানে গুগল পে, ফোনপে, এখানে কিন্তু পেটিএম, আমাজন পে সব কিন্তু আপনারা যতগুলো পেমেন্ট অপশন রয়েছে সব আপনারা পেয়ে যাবেন। তো ইউপিআই আইডি আমি কিন্তু বসিয়ে নিয়েছি এবং এখানে বসানো কমপ্লিট হয়ে গেলে এখানে ভেরিফাই অপশনে আপনারা ক্লিক করবেন। তো ভেরিফাই অপশন যদি ক্লিক করেন আপনার নামটি দেখবেন অটোমেটিক চলে আসবে। দেখুন এখানে নাম চলে এসেছে এবং ভেরিফাই দেখাচ্ছে। তো এখানে জাস্ট আমি এখন প্রসিডে ক্লিক করব। তো প্রসিডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু একটি এসএমএস চলে যাবে। সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা লিঙ্ক যাবে। সেই লিঙ্ক থেকে ক্লিক করে কিন্তু আপনারা এই 50 টাকা পে করে দিলে আপনার বাড়িতে কিন্তু ডিজিটাল আধার কার্ড বা প্লাস্টিক আধার কার্ডটি বাই পোস্ট আপনার বাড়িতে চলে আসবে। তো বন্ধুরা দেখুন আমার কিন্তু পেমেন্ট ট্রানজাকশন সাকসেসফুল দেখাচ্ছে এবং এখানে আপনার এসআর এর নাম্বারটা কিন্তু দেখাচ্ছে এবং কত টাকা পে করেছেন দেখুন সেটাও আপনারা দেখতে পাবেন। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে নিজের মোবাইল কিংবা কম্পিউটার থেকে প্লাস্টিক আধার কার্ড কিন্তু অর্ডার করতে পারেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি।